অনেক দিন হলো মানিকের সাথে কথা হয়নি, একবার ফোন করে দেখি। মানিক, কি করছিস বন্ধু? অনেক দিন তো হলো তোর সাথে দেখা হয়নি। আমাদের পাড়ার দিকে আয়, দুজনে জমিয়ে আড্ডা দেব। ঠিক আছে, আমি আসছি। তুই তাহলে তৈরি হয়ে রাস্তার ধারে মাচায় এসে বস, আমি এক্ষুনি আসছি। দয়া করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। আরে ভাইপো মানিক যে, কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম, কোথায় ছিলে বাছা? হ্যাঁ কাকা, আমি ভালো আছি। অনেকদিন এই পাড়ার দিকে আসা হয়নি, সেজন্যই আমাকে দেখতে পাওনি। তোমরা কেমন আছো বলো? আমরা অনেক ভালো আছি উপরওয়ালার দয়ায়। তো ভাইপো, আজ হঠাৎ এদিকে এলে, কি মনে করে? আমার বন্ধু খোকনের কাছে এসেছি। অনেক দিন হলো দেখা হয়নি, তাই একটু গল্প গুজব করতে এলাম আর কি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, যাও, আমাকেও বাজারে যেতে হবে, বড্ড দেরি হয়ে যাচ্ছে। এই দুপুরের মধ্যেও ছাতাখানটা আনতে ভুলে গেছি বাপু। ঠিক আছে বাছা, আমি এগোই তাহলে। কিরে বন্ধু, এদিকে আসা যাওয়া যে একদমই বন্ধ করে দিলি? আসলে তা নয়, কাজের ক্ষেত্রে সবসময় তো থাকতে হয়, সেই জন্যই আসা যাওয়া কমে গেছে। হাসালি বন্ধু, হাসালি। বলি, তুই আবার কাজের মানুষ কবে থেকে হয়ে গেলি? হ্যাঁ, হতে হয় বন্ধু, হতে হয়। সময় আসলে সব শিখে যাবি, আমার থেকেও ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই শিখে নেব। চল এবার চা খেয়ে আসি মঞ্জুর চাচার দোকান থেকে। বিখ্যাত চা বানাই ঠিক আগের মতোই। চা খেতে খেতে গল্প হবে, না হলে ঠিক জমছে না, বুঝলি? সেটাই ভালো, চল যাওয়া যাক। হ্যাঁ, ঠিক বলেছিস বন্ধু, সেই চায়ের স্বাদ কিন্তু ভুলে যাবার মতো নয়। আহ, কি অসাধারণ! যেমন স্বাদ সেরকমই সুগন্ধিতে ভরা, সবই ওপরওয়ালার দান। শীতের সকালে বিকালে মুখের কাছে এরকম চা পেলে দিনের শুরুটা আর শেষটা কি যে ভালো হতো। প্রত্যেক চুম্বনে কি যে আনন্দ, সেটা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা শুধু চা প্রেমিক মানুষেরা আন্দাজ করতে পারে, বুঝলি বন্ধু? বলি, তোর কথার ভাবভঙ্গি বুঝে শুনে মনে হচ্ছে তুই আগের জন্মে রাজা অথবা বাদশাহ ছিলি। এই যে ছোট ভাইরা, আগের জন্ম বলে কিছু হয় না। সবাই একবারই জন্ম নেয় আর একবারই মারা যায়, আর মৃত্যুর পরে তার সৎকর্ম এবং অসৎকর্মের হিসাব নেওয়া হয়। যারা সৎকর্ম করে তাদের স্বর্গে থাকতে দেওয়া হয়, আর যারা অসৎকর্ম করে তাদেরকে নরকে রাখা হয় অনন্তকালের জন্য। মাঝে মধ্যে এই দাদার কাছে এসে গল্প করতে হবে, তাহলে আমরাও এই দাদার কাছে কিছুটা হলেও শিখতে পারবো, বুঝলি?